নমস্কার, কেমন আছেন সবাই? চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আমার চ্যানেল রাইডিমির ক্রিয়েশনে আপনাদের অনেক অনেক স্বাগত। এটা হচ্ছে নববর্ষর দিনের ভিডিও। সকালবেলা উঠে একদম ফ্রেশ হয়ে গেছি, হয়ে এখনও স্নান করিনি, মুখ টুক ধুয়ে নিয়েছি, নিয়েই আগে বিছনাতে চাদর পেতে নিয়েছি, নতুন চাদর। সবাই আমরা নতুন জামা কাপড় পরবো, বিছনাকেও পরাতে হয়, খাটকেও পরাতে হয়, তাই জন্য একটা নতুন বিছনা বেডশিট বেড কভার পেতে নিয়েছি। এবার রাইকে রেডি করবো, একটু পুজো দিতে যাবে দাদুদের সাথে, দাদু পিসির সাথে। ওই যে রাইকেও রেডি করে নিয়েছি, রাই একটা নতুন জামা পরেছে, ফ্রক। তো এটা পরে এখন পুজো দিয়ে আসুক, যেহেতু অনেকটাই তাড়াতাড়ি যাচ্ছে, এই জন্য ওকে স্নান করায়নি, এসে স্নান করে আর একটা জামা পরবে। আর ও সবাইকে উইশ করছে, নববর্ষর উইশ, সবার যেন নতুন বছর অনেক ভালো কাটুক, সুস্থ থাকুক, ভালো থাকুক, এটাই বলছিল। যাই হোক, এবার ও আর মৌ বেরিয়ে যাবে। এই যে মৌ সকাল সকাল নতুন ড্রেস পরে রেডি হয়ে পড়েছে স্নান করে। তো এসে আমাদের গোপুকেও সাজাবে সুন্দর করে, আগে পুজো দিয়ে আসুক। বাবার অটোটা নিয়ে পুজো দিতে যাচ্ছে ওরা, নতুন বছর বলে। তো এখানে রাই টাটা করছে আর আমি ওদের টাটা করে দিলাম। তো অনেকটা পরে আসবো, ওরা কালী মন্দিরে যাচ্ছে, ঢাকুরিয়া একটা কালী মন্দির আছে, তো ওখানে পুজো দিতে যাচ্ছে। ততক্ষণ আমি ফ্রেশ হয়ে চলে এসেছি স্নান টান করে। আর আমি একটা নতুন নাইটি পরে নিয়েছি, কুর্তিও আছে, কুর্তি আর রান্নাবান্না করতে হবে, এই জন্য কুর্তি আর পরলাম না, যা গরম পড়েছে, এই জন্য নাইটিই বেস্ট। তো চলে এসেছি এখন রান্নাঘরে। তো ওই গেছে বাজারে, ততক্ষণ আমি কিছুটা কাজ এগিয়ে রাখি, ভাতটা বসিয়ে দিই। আর মা ওইদিকে পুজোরও জোগাড় করছে, যেহেতু আজকে প্রথম দিন, বছরের প্রথম দিন, নববর্ষ। তো প্রথম অনেকক্ষণ তো সবাইকে বলা হয়নি, শুভ নববর্ষ, বড়দের আমার প্রণাম, ছোটোদের আমার ভালোবাসা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এখানে 5 রকম ভাজা রেডি হয়ে গেছে, আর এখানে গপুর জন্য ভোগ রান্না হচ্ছে। তো আমরাও ভালো মন্দ খাবো, আর গপুকেও তো দিতে হবে না, ও তো আমাদের একজন সদস্য আমাদের বাড়ির, এই জন্য গপুর জন্য এখানে নিরামিষ রান্না হচ্ছে। আর ওইদিকে আমাদের যে রান্না বান্না হবে সেগুলো হবে। তো প্রচণ্ডই গরম, অভি আমাকে নিচে ডেকেছিল বাজারটা নিতে, আর সঙ্গে 1 গ্লাস আখের রস এনে দিয়েছিল, বললো এটা খেয়ে নাও টুক করে। তো সবাই খেয়েছে, রায়ও খেয়েছে, বাবাও বাজার থেকে মায়ের জন্য নিয়ে এসে আখের রস, ওপরে গিয়ে খাবে। তারপরে রায়কে টিফিনটাও করতে হবে। তো ওই যে এসে ক্লান্ত হয়ে পড়েছে, পুজো দিয়ে বাইরে যা রোদ, বলছে মা আমি আর সারাদিন বেরোবো না। তো এখানে লুচি আর ঘুগনি ওকে দিয়ে দিলাম খেতে, তো খাবে না, বলছে আমার ভালো লাগছে না, আমি ছাতু খাবো। তো আমি ওটা পরে খেয়ে নেবো। আর এখানে আমি বসে পড়েছি জোগাড় করতে রান্না বান্নার। তো আমটা কেটে নিচ্ছি চাটনি করব বলে, কাঁচা আমের চাটনি করতে হবে, যেহেতু আগের দিন সংক্রান্তি ছিল, নানা রকমের টকের ডাল তিতা খাওয়া হয়েছে, এই জন্য আজকে আমের চাটনি করব। আর তার সাথে আজকে সিম্পল মেনু, ভেবেছিলাম অনেক কিছু করব, অভিও বলেছে, কিন্তু যা গরম পড়েছে একদম সব কিছু কাটাচাটা করে এই মাটন নিয়ে এসছে, একদম সিম্পল মাটন করব। আর একটা মাছ এনেছে, ছোট্ট চুনো মাছ এনে, ওটা ঝাল হবে, আর একটু চিকেন আর ভাত, আর কিচ্ছু না। চিকেনটা ছিল অলরেডি, আমি ফ্রিজে রান্না করে দিই। তো ওই যে রাই এখন সুন্দর ড্রেসটা পরে নিয়েছে, ও স্নান করে চলে এসেছে, মাথা ঘষে নিয়েছে। আর এখানে দেখো আমার গোপুসোনাও রেডি হয়ে গেছে, সবাই নতুন ড্রেস পরেছে। যে 2টো গোপুসোনা, লক্ষ্মী ঠাকুর, যে যাদেরকে ড্রেস পরানো যায় সবার জন্য মৌ নতুন জামা কাপড় কিনে এনেছিল, সবাইকে পরিয়ে দিয়েছে। এখানে সুন্দর করে 5 রকম ফল মিষ্টি দিয়ে মৌ সুন্দর করে সাজিয়ে পুজো দিয়েছে। তো সবাইকে কি সুন্দর লাগছে না মা লক্ষ্মীটাকে, একদম লাল ঘাগরাতে খুব সুন্দর লাগছে। আর সবই কটনের ড্রেস কিনে নিয়েছে এবং সুন্দর করে সাজিয়ে দিয়েছে। তো চলুন দেখি একটুখানি আমার গপুকে কেমন লাগছে। তো এখানে গপুকে ভোগ দিয়ে দিয়েছি, ভোগ নিবেদন করেছি। আর দেখুন গপুর ড্রেসটা কি সুন্দর লাগছে না, খুব সুন্দর লাগছে আজকে গপুকে। তো আজকে যা গরম পড়েছে, এই জন্য নাহলে একটু বিকেলে মৌকে বলতাম যে গপুকে বাইরে থেকে ঘুরিয়ে, কেউই আমরা মনে হয় বেরোবো না। তো এখানে হচ্ছে আজকে আমি হেল্পার, আমার ছুটি। তো আজকে অভি মাটন রান্না করছে, আর ওইদিকে বাবা মাছটা রান্না করছে ওই ঘরে। তো এখানে অভিকে আমি সব জোগাড় করে দিয়ে দিয়েছি, আলুগুলোকে ভেজে তুলে রেখেছে। আর এখানে মাটন অলরেডি কষা হয়ে গেছে, কি সুন্দর কালারটা এসেছে না, জানি না কীরকম রান্না করবে, ও রান্না করে আমার থেকে ভালোই রান্না করে অভি। তো আজকে ওই মাটনটা রান্না করছে। তো অলরেডি রান্না হয়ে গেছে, এবার দুপুরে খাওয়া দাওয়ার পালা। সুন্দর করে সাজিয়ে মাটির থালায় একদম বাঙালি আনা পোলাও, বাসন্তী পোলাও, মাটন কষা, আমের চাটনি। তা সবাই তো পোলাও খায়ও না, যেমন অভি বাবা একদম পছন্দ করে না, ওদের জন্য সাদা ভাতও রান্না করেছি। এই যে সাদা ভাত, সঙ্গে হচ্ছে গ্রিন স্যালাড, শসা, পেঁয়াজ, লেবু, আর এটা হচ্ছে চুনো মাছের ঝাল, কাচকি চুনো মাছ এনেছিলো। এখানে হচ্ছে অল্প করে চিকেন, আর এখানে হচ্ছে লাল লাল একদম, এই যেখানে হচ্ছে আমের চাটনি। আর এই যেখানে লাল লাল প্রেশারে আছে, একদম প্রেশার থেকে বের করলেই ঠান্ডা হয়ে যাবে, যেহেতু মাটন একদম ঠান্ডা হয়ে যায়, বারবার গরম করতে হয়, এই জন্য লাল লাল ঝোল। আজ জাস্ট মেনুটা জমে যাবে দুপুরে। তো ওয়েদারটা ভালো হলে আরও ভালো হতো। তো এখানে
টিভি চালিয়ে দিয়েছে অভি, আর আমরা একটু খেয়ে দিয়ে রেস্ট নিয়ে নিয়েছিলাম, মানে একদম ভাত ঘুম দিয়ে দিয়েছিলাম। তারপর অভি একটু বেরিয়েছিল, আমার শরীরটা খারাপ বলে আমি আর বেরালাম না। রায়ের ইংলিশ পরীক্ষা, এখানে ইংলিশ করাতে বসেছিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা একদম এটুকানিই ছিল, ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আবার সবাইকে জানাই শুভ নববর্ষ। বড়দের আমার প্রণাম, ছোটদের আমার ভালোবাসা। আর তোমরা সবাই এরকমভাবে আমার ভিডিও সাপোর্ট করো, দেখতে থাকো, ভালো থাকো সবাই, টাটা।